একই জায়গায় একসাথে 12টা জ্যোতির্লিঙ্গ, তাও আবার কলকাতাতে, তা কি করে সম্ভব? হ্যাঁ সম্ভব। লোকেশনটা জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। মন্দির চত্বরে প্রবেশ করতেই প্রথমেই দেখতে পাবে ঘৃষেশ্বর, যা মহারাষ্ট্রতে রয়েছে। তারপরে দেখতে পাবে বিশ্বনাথ, যা উত্তরপ্রদেশে রয়েছে। এই বিশ্বনাথ মন্দির দেখার পরেই দেখতে পারবে তোমরা ওমকারেশ্বর, যা মধ্যপ্রদেশে রয়েছে। চতুর্থ জ্যোতির্লিঙ্গ ভীমাশঙ্কর, যা রয়েছে ভারতের মহারাষ্ট্রতে। এরপরে তোমরা দেখতে পারবে নাগেশ্বর, যা রয়েছে ভারতের গুজরাটে। এরপরে তোমরা দেখতে পারবে রামেশ্বর, যা রয়েছে তামিলনাড়ুতে। সপ্তম জ্যোতির্লিঙ্গ বৈদ্যনাথ, যা রয়েছে ভারতের ঝাড়খণ্ডে। অষ্টম জ্যোতির্লিঙ্গ ত্র্যম্বকেশ্বর, যা রয়েছে মহারাষ্ট্রে। নবম জ্যোতির্লিঙ্গ কেদারনাথ, যা রয়েছে আমাদের ভারতের উত্তরাখণ্ডে। এরপরই তোমরা দেখতে পারবে মল্লিকার্জুনা, যা রয়েছে আমাদের ভারতের অন্ধ্রপ্রদেশে। এরপর 11তম জ্যোতির্লিঙ্গ মহাকালেশ্বর, যা রয়েছে মধ্যপ্রদেশ। এবং শেষ জ্যোতির্লিঙ্গ সোমনাথ, যা রয়েছে আমাদের ভারতের গুজরাটে। আর এই প্রত্যেকটা মন্দিরের রেপ্লিকাই কিন্তু খুব সুন্দর করে বানানো হয়েছে। আসল মন্দিরের রেপ্লিকা তৈরি করা হয়েছে, যা আসল না হলেও আসলের মতোই লাগবে। তোমরাও কিন্তু এখানে এসে ঘুরে যেতে পারো। আর লোকেশনটা হচ্ছে হাওড়ার শালকিয়াতে, হুগলি নদীর পাশে নয়া মন্দির, অর্থাৎ নতুন মন্দিরের মধ্যেই রয়েছে এই 12 জ্যোতির্লিঙ্গ। তো তোমরাও এই জ্যোতির্লিঙ্গ মন্দিরগুলো ঘুরে আসতে পারো একদিনে।